কৃষ্ণ হরি বল সুধী গুরু ভক্তমণ্ডলী সকল ভক্তবৃন্দের শ্রী রাঙ্গারাতুল চরণে আমি কদমের শতকোটি দণ্ডবত প্রণাম ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা আস্বাদন করব কল্কি অবতার আবির্ভূত হওয়ার পর তিনি কি কি কার্য সম্পাদন করবেন, বিভিন্ন শাস্ত্রে কল্কি অবতারের কার্যাবলী সম্পর্কে কি কি নির্দেশ রয়েছে এবং সকল অধর্মীদের বিনাশ করার পর কি পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সত্যযুগের কি পুনরা আগমন ঘটবে, এই সম্পর্কে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ। তো কল্কি পুরাণের মতে কল্কি দেবের গুরু পরশুরাম শিক্ষা প্রদানের পর বলবেন, ব্রহ্মার প্রার্থনা অনুসারে কলির বিনাশ নিবৃত্ত সর্ব আশ্রয় পূর্ণ হরি সম্বলে আবির্ভূত হন। তুমি সেই পূর্ণ বিষ্ণু, বর্তমানে তুমি আমার নিকট বিদ্যা, শিবের নিকট অস্ত্র এবং বেদময় সুখকে প্রাপ্ত হয়ে সিংহ হলে আপন প্রিয়া পদ্মার পানি গ্রহণ পূর্বক নিত্য ধর্ম স্থাপন করবে। তুমি দিগ্বিজয়ী বহির্গত হয়ে কলি প্রিয় নিপ্রতিগণকে পরাজিত করবে এবং বৌদ্ধগণকে উন্মূলন পূর্বক দেবাপি মরু নামক ধর্মপরায়ণদেরকে রাজ্য প্রদান করবে। এখানে ভগবান কল্কি বৌদ্ধ ধর্মের অনুসারীদের নির্মূল করবেন। আমাদের জেনে রাখা উচিত যে ততদিন বৌদ্ধ ধর্ম অনেকাংশ মিলিয়ে যাবে। কালক্রমে সবাই ধর্ম একটি অস্পষ্ট নির্বিশেষে ধর্মের ধারণায় পর্যবসিত হবে। তাই কল্কি অবতার যখন আসবেন তখন কেবল নাস্তিকতার নামান্তর চলধর্ম বর্তমান থাকবে। ভগবান কল্কিদেব সেই সকল পাপাচারী শাসকদের নির্মূল করে পুনরায় সত্যযুগের প্রতিস্থাপন করবেন, সেটা তার আবির্ভাবের উদ্দেশ্য। শ্রীমদ্ ভাগবত পুরাণে বর্ণনা করা রয়েছে, দ্বাদশ স্কন্ধের 2য় অধ্যায়ের 19 নং শ্লোক থেকে 20 নং শ্লোকে বলছেন, ভগবান কল্কি কলির সকল আশ্রয়স্থল সমূহ ধ্বংস করবেন। কলির অবতারের কার্যাবলী বর্ণনা করা হয়েছে, বলছেন বিশ্বের অধীশ্বর ভগবান কল্কিদেব তার দেবদত্ত নামক শ্বেত অশ্ব চালিয়ে এক হাতে তরবারি নিয়ে তার ভগবত্তার 8টি ঐশ্বরিক শক্তি প্রদর্শন পূর্বক সমগ্র পৃথিবী ভ্রমণ করবেন। তার অসীম যে জ্যোতিষ প্রদর্শন করে অত্যন্ত দ্রুত বেগে অশ্ব চালিয়ে তিনি রাজার বেশধারী লক্ষ লক্ষ চূরদের নিধন করবেন। তো মহাভারতে বনপর্বের অনুসারে কল্কি অবতারে আবির্ভাব প্রসঙ্গে বলা হয়েছে, মহাবীর্যবান মহা অনুভব কল্কির মন মাত্রই সমুদয় বাহন, কবচ, বিবিধ আয়ু এবং বুড়ি বুড়ি যুদ্ধ উপস্থিত হবে। তিনি ধর্মবিজয়ী সম্রাট হয়ে পর্যায় কুল এবং লোক সকলের প্রতি প্রসন্ন হবেন। ক্ষয়কারী যুগ পরিবর্তন এবং সেই দীপ্ত পুরুষ উদিত হয়ে ব্রাহ্মণগণকে পরিবৃত হয়ে সর্বত্রগণ স্বেচ্ছাগণকে উৎসাহিত করবেন। অগ্নি পুরাণ মতে বর্ণনা করা হয়েছে, যখন অনার্যরা রাজ্যপদ অধিকার করে নিষ্ঠাবান ব্যক্তিদের শোষণ করতে শুরু করবে, তখন ভগবান কল্কি বিষ্ণু যশার পুত্র যাজ্ঞবল্কের শিষ্য হিসেবে সেখানে অনার্য তার অস্ত্র দ্বারা বিনাশ করবেন। তিনি 4 বর্ণ আশ্রম সমন্বিত নীতি প্রতিষ্ঠা করবেন। তারপর আবার জনগণ সত্য ও ন্যায়ের পথে ফিরবে। পদ্ম পুরাণ মতে বর্ণনা করা হয়েছে, ভগবান কল্কি স্বেচ্ছাদের বিনাশ করে দূর অবস্থা অপসারণ করে কলিযুগের অবসান ঘটাবেন। তিনি সকল ব্রাহ্মণদের একত্রিত করে পরম সত্য প্রতিস্থাপন করবেন। তিনি ধ্বংসপ্রাপ্ত সকল প্রকার জীবধারা সম্বন্ধে অবগত থাকবেন এবং ব্রাহ্মণ তথা ধার্মিক ব্যক্তিদের ক্ষুধা অপসারণ করবেন। তিনি হবেন জগতের একমাত্র নিয়ন্ত্রক, তাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। তিনি হবেন বিশ্বের বিজয় পতাকা। ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে, এই ভবিষ্যৎবাণীটি ব্যাখ্যা করতে ব্রহ্মবৈবর্ত পুরাণে প্রকৃতি খণ্ডে বর্ণনা হয়েছে যে কলির যুগ এবং কল্কি অবতারের উদ্দেশ্য বর্ণনা করা হয়েছে। তখন পৃথিবীতে অরাজকতায় বিরাজ করবে এবং সর্বত্র অযাচিত কার্য সকল যেমন চৌর্যবৃত্তি, লুটতরাজ বৃদ্ধি পাবে। সেই সময় বিষ্ণু যশা নামে এক ব্রাহ্মণ পরিবারে ভগবান নারায়ণ আবির্ভূত হবে। তিনি এক সর্ববৃহৎ অশ্বের সওয়ার হাতে নিয়ে তরবারি নিয়ে ধারণাপূর্বক পৃথিবীতে স্বেচ্ছায় তিনি স্বেচ্ছাদের বিনাশ করবেন। এইভাবে পৃথিবীর স্বেচ্ছাদের থেকে তিনি মুক্ত হবেন। এই শ্লোকে আমরা আরো দেখতে পাই, ভগবান কল্কি একজন যোদ্ধারূপে আবির্ভূত হবেন। তাই ভগবান কল্কি অবতার রূপে শিক্ষা দেওয়ার জন্য নয়, ধ্বংস করার জন্য আবির্ভূত হবেন। শ্রীমদ্ ভাগবতে কল্কিকে স্বেচ্ছা নিধনকারী বলা হয়েছে।
অন্যান্য পুরাণ মতে লিঙ্গ পুরাণ, বায়ু পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণের বর্ণনায় দেখা যায় যে কলি সমগ্র ব্রহ্মাণ্ডে অদৃশ্য রূপে বিচরণ করবেন। তারপর 32 বছর বয়সে তিনি তার অভিযান আরম্ভ করবেন এবং 20 বছর সমগ্র পৃথিবী পরিভ্রমণ করবেন। তিনি তার সাথে অশ্ব, রথ, হস্তি এবং শুদ্ধ ব্রাহ্মণদের হাতের অস্ত্র সমন্বিত সৈন্য বহরের দ্বারা পরিবেষ্টিত থাকবেন। ব্রাহ্মণ হওয়ার কারণে তার হাতে সাধারণ অস্ত্র নয় বরং ব্রহ্মার অস্ত্র থাকবে। স্বেচ্ছ রাজারা, দুষ্ট অসুররা তার সাথে যুদ্ধ করতে এলে তিনি সব ভাষণ্ডদের হত্যা করবেন, কেউ তাকে থামাতে পারবেন না। পরিশেষে তিনি গঙ্গা যমুনার মধ্যবর্তী স্থানে তার মন্ত্রী এবং অনুগামীদের নিয়ে বিশ্রাম করবেন। তিনি কেবল কতিপয় ব্যক্তিদের পৃথিবীর বিভিন্ন স্থানে রেখে যাবেন, তারাই হবে পরবর্তী প্রজন্মের বীজ স্বরূপ। তারপর যখন ভগবান কল্কি পরবর্তী যুগের মার্গ তৈরি করে যাবেন, তা পরবর্তী সত্য যুগের সূচনা করবেন এবং কলিযুগের ভয়ানক প্রভাব থেকে সভ্যতাকে রক্ষা করবেন। তারপর তিনি সৈন্য সামন্ত সহ স্বধামে প্রত্যাবর্তন করবেন। লিঙ্গ পুরাণে বলা হয়েছে, ব্রহ্মাণ্ড পুরাণে, বায়ু পুরাণে কল্কি অবতার যেভাবে সমগ্র পৃথিবী অত্যাচারীদের বিনাশ করবেন এবং শ্বেত অশ্ব নিয়ে সৈন্যবহর সহ পৃথিবীর পরিভ্রমণ করে সমস্ত পৃথিবী থেকে অধর্মী বিনাশ করে এমন ব্যক্তি এখনো পৃথিবীতে দৃশ্যমান হয়নি। যা তারপর অধর্মীকে বিনাশ করার পর পৃথিবীর ধ্বংস হয়ে যাবে না। কল্কি অবতার অসুরদের বিনাশ করার পর পুনরায় সত্য যুগ সূচনা হবে, যা মহাভারতের বনপূর্বে বর্ণনা করা হয়েছে। ভগবান কল্কি দেবের কার্যাবলীর কথা বর্ণনা করা হয়েছে। মার্কেন্ডীয় ঋষি বলছেন, মহারাজ, তারপর ভগবান কল্কি দস্যু সংহার করে মহাযজ্ঞ অশ্বমেধ সমুদয় মেদিনী মণ্ডল ব্রহ্মহস্ত সমর্পণ এবং লোকদের মধ্যে বিদ্যাবিহিত মর্যাদা সংস্থাপন পূর্বক পরম রমণীয় কাননে প্রবেশ করবেন। ভূলোকবাসী মনুষ্যগণ সেই নিয়ম অনুসারে কার্য করবে। সত্য যুগে ব্রাহ্মণগণের প্রভাবে অনাহাসে চৌর্ক হবে। দ্বিজ উত্তম কল্কি পরাজিত দেশসমূহে কৃষ্ণাঞ্জিন শক্তি, ত্রিশূল, অন্যান্য আয়ু সমুদয় সংস্থাপন পূর্বক তিনি ব্রাহ্মণ কর্তৃক সংস্তুমান হয়ে দস্যু দলনপূর্বক পৃথিবী মণ্ডল ভ্রমণ করবেন। তারপর দস্যুগণ দারুণ যাতনায় হা তাত, হা মাতা, হা পুত্র বলে করুণদয়ে ক্রন্দনপূর্বক তার করাল ভালে বলি স্বরূপ হবে। হে মহারাজ, এইরূপ সত্যযুগে আরম্ভ হলে অধর্মের নাশ হবে, ধর্মের বৃদ্ধি হবে, মনুষ্যগণ ক্রিয়াবান হয়ে উঠবেন। চতুর্দিকে উপবন, দৈত্য এবং থোড়াগ, আবাসস্থল, পুষ্করিণী এবং দেবতা স্থান সমুদায় নির্মাণ, বিবিধ যজ্ঞ ক্রিয়া অনুষ্ঠান হবে। সর্বদাই ব্রাহ্মণ, সাধু, তপস্বী দৃষ্ট হবে। পূর্বে যে সমুদয় ঋতুতে সমুদয় শস্য সমূহ উৎপন্ন হবে। মনুষ্যগণ ধান ব্রত নিয়মে নিরত হবে। বিপ্রগণের জপ যজ্ঞ পরায়ণ শ্রেষ্ঠ কর্ম নিরত হবে। ধর্ম অভিলাষী ও সতত সন্তুষ্টিত হবে। ক্ষত্রিয়গণ বিক্রমরত হবে এবং ভূপতিগণ ধর্ম সহকারে পৃথিবী পালন করবে এবং বৈশ্যগণ ব্যবহার নিয়ত শূদ্রগণ এবং তারা উক্ত বর্ণত্রে সুশুশ্রা পরায়ণ হবে। ব্রহ্মবৈবর্ত পুরাণে প্রকৃতিকণ্ডে এবং মহাভারত বনপর্বে বর্ণনা করা হয়েছে। বিষ্ণু পুরাণের অধ্যায় 24 বর্ণনা করা হয়েছে। তার দুর্দমনীয় প্রতাপের দ্বারা তিনি সকল স্বেচ্ছ পাপ কার্যে প্রবৃত্ত সংহার করে পুনরায় পৃথিবীতে সত্য ন্যায় প্রতিষ্ঠা করবেন। যে সকল মানুষ কলিযুগের শেষে বর্তমান থাকবে তারা জাগরিত হবে এবং তারা স্ফটিকের ন্যায় স্বচ্ছ হবে। যারা এই যুগ পরিবর্তনকালে তাদের গুণের প্রভাবে টিকে থাকবে তারা হবে ভবিষ্যৎ বীজ স্বরূপ। তারা এমন এক জাতির জন্ম দেবে যারা পূর্ণরূপে সত্য যুগের বিধিবিধানসমূহ অনুশীলন করতে পারে। যখন চন্দ্র, সূর্য, পুষ্য নক্ষত্র এবং বৃহস্পতি এক রাশিতে অবস্থান করবে তখন পুনরায় সত্যযুগ সূচনা হবে। বনপর্ব মহাভারতের অধ্যায় 161 এবং 90। শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা রয়েছে দ্বাদশ স্কন্ধের 2য় অধ্যায় 24 নং শ্লোকে। সেখানে বর্ণনা করছেন এমন যুগ কলিযুগের অদ্যবধি দেখা যায়নি। অগ্নি পুরাণে বর্ণনা করছেন ভগবান হরি কল্কি রূপ ত্যাগ করেই বৈকুণ্ঠে তিনি গমন করবেন। তখন পুনরায় সত্যযুগের সূচনা হবে। কল্কি পুরাণে বর্ণনা করা হয়েছে রাজা শশী দব্জের স্ত্রী সুশান্তা ভগবান কল্কি দেবের আবির্ভাবের মাহাত্ম্য প্রসঙ্গে বলেছেন, আপনার আবির্ভাবে সাধুগণের সম্মান বৃদ্ধি, ব্রাহ্মণ দিগের অভ্যুত্থান এবং দেবগণের রক্ষক সত্যযুগের পুনঃ অধিকার লাভ, ধর্মের প্রতি কলির নিধন হচ্ছে।
দুষ্কৃতিকারী শাসক নাস্তিক এবং স্বেচ্ছাদের সংহার করার পর প্রকৃত সনাতন ধর্ম পুনঃস্থাপন করে ভগবান কল্কিদের আবার সম্বল গ্রামে ফিরে এলেন। কল্কি পুরাণে বর্ণনা করা হয়েছে স্বর্গপুরীর ন্যায় সম্বলের সভা আপন শ্রেণীর চতুর্ধ্বজ পতাকা আদি দ্বারা সুসজ্জিত হয়ে অতিশয় সুশোভিত হবে। এই স্থান অষ্টষষ্ঠী তীর্থ সদৃশ হলো। এখানে দেহত্যাগ হলে মুক্ত লাভ হবে। কলির পাদপদ্মে আশ্রয়ে সমস্ত পাপ দুর্বিত হবে। বিবিধ পুষ্পরাজে সমন্বিত বন উপবন বিরাজিত। আর এই সম্বল কীর্তিস্থলে মুখ্য ফলদাতা কল্কি পুরাণে বর্ণনা করা হয়েছে কিভাবে ভগবান কল্কিদেব শান্তিময় অবস্থায় সৃষ্টি করেছিলেন। প্রথাপ বা স্বয়ং কলি তিনি কৃতকর্মা আদি পুত্রগণকে দ্বারকাপ্লুত ও চৌল বর্বন এবং কর্বদেশ প্রদান করে তিনি ভক্তি সহকারে পিতাকে অসংখ্য ধন আদি প্রদান করে তিনি সম্বলবাসী প্রজাগণকে অভয় দিলেন। পরে তিনি গৃহা আশ্রম থেকে রমা পদ্মসমূহ পরমানন্দে দিন কাটতে লাগলেন। তীর্যগতি সত্যযুগ প্রতিষ্ঠিত হবেন। তিনি সিংহাসন অধিষ্ঠিত হয়ে বেদ ধর্ম সত্যযুগ দেবগণ স্থাবর জঙ্গম আদি বিশ্বের জীব সকল হৃষ্টপুষ্টপ্রীত হলেন। পূর্ব যুগে অর্থাৎ কলিযুগে নানাবিধ অলঙ্কার দ্বারা ভূষিত দেব মূর্তিকে ইন্দ্র জালিকের ন্যায় ব্যবহার করে সকল পূজা জনসাধারণ মোহিত করতেন। তার দূর হলে সাধু না হয়ে সর্বাঙ্গে তিলক চিহ্ন ধারণ করে তখন তার যে চৌর্য এবং মায়া অলঙ্কৃত হয়ে যে পাষণ্ডরা সাধু বঞ্চনা করতেন সেই পাষণ্ডকে আর দেখা যাবে না। কল্কি রমা এবং পদ্মসহ সম্বলে বাস করতে লাগলেন। কল্কির পিতা পিতৃযেষা কল্কিকে বলবেন যে দেবতাগণ জগতে হিতকারী, তুমি তাদের উদ্দেশ্যে যোগ্য অনুষ্ঠান করো যা কল্কি পুরাণে বর্ণনা রয়েছে। সত্যযুগে প্রতিষ্ঠা হলে রাজাগণ দিন রাত কল্কির নাম জপ কল্কির মূর্তি চিন্তা করবেন। তখন ভূমণ্ডল মধ্যে কোনো প্রজা অধার্মিক বা অল্প আয়ু দরিদ্র পাষণ্ড কপাটচারী কেউ থাকবে না। সকল জীবের ক্লেশ রহিত মাৎসর্য শূন্য দেবতা সদৃশ সদানন্দময় হবে, যা বর্ণনা করা রয়েছে। শাস্ত্রীয় শ্লোকসমূহ থেকে প্রমাণিত হলো যে ভগবান কল্কি সমস্ত পৃথিবীতে অসাধারণ পরাক্রম প্রদর্শন করে অধার্মিককে নাশ করে ধার্মিক সুরক্ষা দেবেন এবং সমগ্র পৃথিবীতে তিনি শান্তি প্রতিষ্ঠা করবেন। পুনরায় সত্যযুগের সূচনা করবেন। পৃথিবীতে কোনো হানাহানি হিংসার দেশ ইত্যাদি থাকবে না। আমরা বর্তমান পৃথিবীতে কেমন দৃশ্য দেখতে পাচ্ছি, সারা বিশ্বের অশান্তির যে ঢায়া ঢোল, দেশে দেশে অশান্তি যুদ্ধ বিগ্রহ ক্রমে বেড়েই চলছে। সমাজ যারা রক্ষক তারাই সমাজের দুর্নীতি চরম শিখরে অবস্থান করছে। শান্তি নেই তো কলিযুগের লক্ষণসমূহ ক্রমশ অধিক স্পষ্টভাবে প্রতিপাত হচ্ছে পাঠকদের কাছে প্রশ্ন, এগুলো সত্যযুগের লক্ষণ। কল্কি অবতারে পুনরায় পৃথিবীতে সত্যযুগ